আচ্ছা, প্রথমত আমি একটা জিনিস ক্লিয়ার করি, যেটা হচ্ছে যে নির্বাচন কেন্দ্রিক যে জটিলতা, হ্যাঁ, বা নির্বাচনকে সকল সমস্যার সমাধান হিসেবে যারা চিন্তা করে, তারা যে কোনো সমস্যা অথবা কোনো ক্রাইসিস চলে আসলে তারা মনে করেন যেটা হচ্ছে নির্বাচন পিছানোর একটা মানে চেষ্টা বা প্রচেষ্টা ওনারা মনে করেন। এখন দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নির্বাচনের যে টাইম ফ্রেম আমরা দেখেছি, সেটা কিন্তু খুব স্পষ্ট। আমরা শুরুতে যখন গত বছরের ডিসেম্বরে আমরা দেখেছি যে জানুয়ারি থেকে হচ্ছে জুনের মধ্যে ওনারা নির্বাচনের একটা টাইমলাইন দিয়েছেন। এরপরে আমরা দেখলাম যে হচ্ছে এপ্রিলের মধ্যে নির্বাচনের একটা আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। পরবর্তীতে লন্ডন বৈঠকের পরে সেটা ফেব্রুয়ারিতে আসার মতো একটা আসতে পারে এরকম একটা মতামত আমরা পেয়েছি। এখন যে বিষয়টা হচ্ছে আপনার নির্বাচন সামনের বছরে কখন হবে বা কোন মাসে হবে সেটা বড় প্রশ্ন নয়। সেটা নির্বাচনের আগে যেটা আমরা দেখতে চাই, নির্বাচনের আগে যে জিনিসটা গুরুত্ব পাওয়া উচিত সেটা হচ্ছে যে আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে আসলেন, আপনি গণঅভ্যুত্থান পরবর্তী সকল দল মত নির্বিশেষে আপনি যখন ক্ষমতায় আসলেন, আপনি এই দেশের সংস্কারটা কতটুকু করতে পারলেন। সংস্কারের সাথে নির্বাচনের যে একটা দ্বান্দ্বিক সম্পর্ক, এক বছরে তাহলে আপনারা কতখানি সংস্কার এগিয়েছে দেখতে পেয়েছেন? সংস্কার এগিয়েছে। আমাদের যে প্রত্যাশা ছিল, আমরা যে 53-54 বছরে যে একটি ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে বাংলাদেশকে যেতে দেখেছি, আমরা সেটাই চেয়েছি যে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হোক এবং নতুন রাজনৈতিক কালচার, নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ কালচারের একটা গণতন্ত্র চাইলে নির্বাচন কেন চাওয়া যাবে না? গণতান্ত্রিক ধারায় যেতে হলে তো নির্বাচন সবচাইতে জরুরি। নির্বাচন চাওয়া কোনো দোষের কিছু না। নির্বাচন অবশ্যই আপনি চেতে পারেন, রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে সে নির্বাচনের মাধ্যমে আসবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি যদি সকল সমস্যা সকল ক্রাইসিসের আপনি যদি মনে করেন যে সমাধানই নির্বাচন, সেক্ষেত্রে প্রবলেমটা আছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার কিছু জায়গায় দুর্বলতা প্রকাশ পাচ্ছে, কিছু জায়গায় তারা আমি মনে করি যে হচ্ছে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সেক্ষেত্রে রাজনৈতিক দলের একটা দায়িত্ব আছে, তাদের ভুলটা ধরিয়ে দেওয়া ও কীভাবে তারা এই সমস্যা থেকে উত্তরণ হতে পারে সে একটা গাইডলাইনটা রাজনৈতিক দল দিতে পারে। এবং আমরা যেটা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার যখনই একটা ক্রাইসিস ফেস করে, সেক্ষেত্রে তারা রাজনৈতিক দলগুলোর সাথে বসে, তাদের কাছ থেকে সাজেশন নেয়, তাদেরকে কিছু জিনিসের ব্যাপারে আহ্বান করে, উইকের ব্যাপারে আহ্বান করে। এখন আপনি যে প্রশ্নটা করলেন যে সংস্কার এবং নির্বাচনের যে দ্বান্দ্বিক সম্পর্ক, আসলে কোনো দ্বান্দ্বিক সম্পর্ক নেই। সংস্কারের কিছু প্রয়োজনীয়তা আছে, কিছু মৌলিক সংস্কারের কথা আমরা বলছি। আমি একটু শেষ করব। আসলে গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে সবচেয়ে জরুরি মৌলিক সংস্কারের যে আমরা কথা বলছি সেটা বাস্তবায়ন করার জন্য হচ্ছে। জি, আর মানে ঠিক এই রাতেই আপনার কাছে আসবো, তবে জিপিএস পাথমিত রাজখান থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএস পাথমিত রাজখান দেখছেন। আরমান হোসেন, আপনার কাছে প্রশ্ন রেখে বিরতিতে গেছিলাম যে আসলে বিভিন্ন পুরানো রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে যা ধরনের সমস্যাগুলোর সম্মুখীন আসলে অন্তর্বর্তী সরকারকে হতে হচ্ছে, সেই সবকিছু সমস্যার কারণ হিসেবে দেখছেন